এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি আমার মাসির বাড়ি যাচ্ছি। আমার ননদের বিয়ে আছে, তার জন্য আমরা রেডি হয়ে আমরা চারজন বেরিয়ে পড়েছি। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমি আর ছেলে মিলে আমরা যাচ্ছি। হাজব্যান্ড পরে রাতে আসবে, সময় নেই, এখন কাজে ব্যস্ত। তো যাই হোক, আমরা চলেছি এখন বিচ চলেছি। আর আমার ছেলে বিভিন্ন ধরনের কোশ্চেন, ব্রিজটা কত দূর, কে বানালো, কী করেছে, বৃত্তান্ত ওকে গল্প করতে করতে যেতে আমার মাথা খারাপ হয়ে গেল। স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু এখানে মালগাড়িটা এই যে দেখতে পাচ্ছ, এতটাই প্রায় 5-7 মিনিটের বেশি সময় আমরা দাঁড়িয়ে রয়েছি। যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। যাই হোক, এইভাবে আমরা পৌঁছে গেলাম আমার ননদের বাড়িতে। ওখানে গিয়ে দেখছি আমার ননদ মেহেন্দি পরছে। পার্লার থেকে লোক এসছে মেহেন্দি পরানোর জন্য, দুজন দু হাতে বসছে। তবে ভালো লাগলো, ওরা মেহেন্দি পরিয়ে আবার ফটোশ্যুটও করলো সুন্দরভাবে। অ্যাকচুয়ালি ওরা প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট আছে। যদিও আমি মেকআপের কাজ করি, আমিও প্রফেশনাল কাজ করি। আমার প্রফেশনালি কাজ করতে ভালো লাগে, ইভেন কেউ করলে সেটাও আমার খুব ভালো লাগে। মেহেন্দির ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু তোমাদের কেমন লেগেছে এটা বলো। আর আমার ননদকে সত্যি খুব মিষ্টি দেখতে। অনেকে তো বলে, মানে লক্ষ্মী ঠাকুরের মতন বলে। যাই হোক, এটা আমার আরেকটা ননদ যে এইটুকু ডিজাইন করেছে। তবে ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি বললাম, আমি তো টাকা খরচা করে পরবো না, কারণ আমি নিজে নিজে অল্প হলেও পরতে পারি। কিন্তু আমার ডান হাতে পরতে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু তাও আমি পরে নিয়েছিলাম। আমি আমার মেহেন্দির ডিজাইনটা দেখাইনি। এগুলো সব ভোরবেলা উঠে ওই কি বলে, দই চিড়ে খেতে হয়, এইসব কিছু রীতি রেওয়াজ আছে। তো তার জন্য প্রিপেয়ার করে রাখা হয়েছে। ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় 2টো বাজলো, আবার 4টের সময় উঠে